আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাসিম চৌধুরী আবারও চলে আসলাম তোমাদের সাথে। সো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ পৃথিবী ও মহাকর্ষ পড়ব। সো চলো আর দেরি না করে আমরা শুরু করি। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একে অপর নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল কি সব ক্ষেত্রে সমান? কিসের উপরে এই বলের মান নির্ভর করে? পৃথিবীর আকর্ষণের ফলে পড়ন্ত বস্তুর যে ত্বরণ হয় তার মান কত? এই মান কেন পরিবর্তিত হয়? এই অধ্যায়ে আমরা এগুলো শিখবো। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু ছিল না ভাই, আমরা এখন মহাকর্ষতে চলে যাই। মহাকর্ষতে বলেছে যে মহাকর্ষের মূল কাহিনীটাই দেয়নি, আন্দাজিতে পড়েছে। আচ্ছা যাই হোক ভাই, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বলে চলে যাই। আমরা দেখো, দুটি বস্তু কণার মধ্যকার এ আকর্ষণ বলের মান শুধু কণাদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে, এদের প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তু কণাদ্বয়ের ভর বেশি হয়ে আকর্ষণ বলও বেশি হয়, আর তাদের মধ্যে দূরত্ব বেশি হলে বল কম হয়। এই জিনিসটা দেখো। আর এই আকর্ষণ সম্পর্কে নিউটন একটি সূত্র দিয়েছেন, যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। তো দেখো ভাইয়া, সূত্রটা হচ্ছে এরকম। দেখো, F = G into m1 m2 t স্কয়ার। এখানে F টা আসলে কি? সো কিছু দুর্বল স্টুডেন্ট যারা ভাবো যে হচ্ছে এগুলো কঠিন, এগুলো পড়া যাবে না, ভাইয়া একটু আমার কথাটা শোনো। যে এইগুলা পৃথিবীর সব থেকে সহজ, সব থেকে, কিভাবে বললাম আমি, এখানে জাস্ট কিছু না, মানটা বসালেই হবে, আর কিছু লাগবে না, তোমার সব মান বলে দিবে, জাস্ট একটু মাথাটা খাটাতে হবে। আর যদি মাথায় না খাটাও তাহলে পড়াশোনা করে কোনো লাভ আছে ভাইয়া? F হচ্ছে এখানে মহাকর্ষ বল, আমি লিখে দিই সুন্দর করে। F হচ্ছে এখানে মহাকর্ষ বল। পরীক্ষায় জানতে চায় মহাকর্ষ বল কত, কিংবা এই যে দূরত্ব কত, কিংবা হচ্ছে m1 m2 কত, g কত। তারপরে দেখো এখানে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। m1 হচ্ছে প্রথম ভর, আর m2 হচ্ছে দ্বিতীয় ভর, আর d হচ্ছে দূরত্ব। সো ভাইয়ারা দেখো ব্যাপারটা, যে মহাকর্ষ বল জিনিসটা হচ্ছে, এখানে সূত্রটা মুখস্থ করতে হবে। মুখস্থ হলে এই যে মহাকর্ষ ধ্রুবকের সাথে গুণ যাবে হচ্ছে m1 m2, প্রথম ভর দ্বিতীয় ভর। ধরো দুইটা ভরের কণা একসাথে আছে, তাহলে তাদের যে মহাকর্ষ বলটা কাজ করবে তাদের মধ্যে, সেই বলের পরিমাণ হচ্ছে F = G × m1 m2 / t স্কয়ার। অর্থাৎ ধরো এই যে এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। সো দেখো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, আর এই m1 এবং m2 এর এই যে এদের দূরত্ব, তো এই দুজনের মহাকর্ষ বলটা হচ্ছে F, আর g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এর একটা নির্দিষ্ট মান রয়েছে, যেটা তোমাদেরকে প্রশ্নে দিয়ে দিবে, তাই আর চিন্তা করার কিছু নাই। তো এই মানটা হচ্ছে তোমার m1 m2 / d স্কয়ার। অতএব আমরা F এর সূত্রতে পাই F = G × m1 m2 / d স্কয়ার। অর্থাৎ এটা নিয়ে যদি কোনো ম্যাথ আসে, আমি আশা করি তোমরা পারবা। এরপরে দেখো ভাইয়া, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা আসলে আমি তোমাদেরকে বলতে গেলে বোঝাই যে, ধরো আমি হাঁটছি,
আমি হাঁটছি, আমি আমার মধ্যে আলাদা একটা বল আছে, আমি একটা ওজন আছে, এটা হচ্ছে আমার ওজন। তো দেখো এই কাজ করাটা হলো আর আমরা বলের একটা পরিমাপ আছে, এই তোমাদের এখানে দেওয়া আছে যে mg, এটাও হয় সূত্রে। আবার অভিকর্ষ ত্বরণ এটাকে কি দ্বারা প্রকাশ করে জানো? অভিকর্ষ ত্বরণ সমান হচ্ছে g, সমান হচ্ছে d। আর এই g এর আসলে মান এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এতটুকু নাকি বুঝবা না পরে। তো দেখো ভাইয়া কি দিয়েছে ভাই কিছু ঠিকঠাক। আচ্ছা ত্বরণ আমরা দেখি, ত্বরণ আমরা বাজে সময় যে হারে বৃদ্ধি পায় ত্বরণ বল সময়টা দাও, আর অভিকর্ষ বলের পর ত্বরণ হয় এটা। আর যে এটা অভিকর্ষ ত্বরণ মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলা হয়। এটা একটা বল, বাট মূলত এটা ত্বরণ বলে, অভিকর্ষ ত্বরণ, ফুল ত্বরণ, ত্বরণ ছাড়া আর কিছু না। আর অভিকর্ষ ত্বরণের পরিবর্তন এগুলো কিছু উল্টাপাল্টা হবে। আচ্ছা ভাইয়া এখানে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন বলেছে, অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন হয় সেটার আরেকটা সূত্র হচ্ছে g = gm/r²। আবার এখানে আসো, নিচে আসো, এগুলো রিডিং দিয়ে দিবা, সব রিডিং। এবং ভরের যে একটা ইয়ে আছে এটাও তোমরা পড়ে নিও। তারপরে ওজন এটাও পড়ে দিবা, বোঝার কিছু নাই। আর ওজনের যে একটা সূত্র সেটা আমি তোমাদেরকে বলি, এটা লিখবে ওজন W = mg। এখানে m বলতে বোঝায় ভর, আর g তো একটু আগে বললাম যে অভিকর্ষ ত্বরণ। g কি ভাইয়া? অভিকর্ষ ত্বরণ। ওকে, লেট আস সি ভর ওজনের সম্পর্ক। সো এটা রিডিং দিলে হবে ভাই, এটা তেমন বোঝার কিছু নাই। এরপরে দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন। দেখো আমি একটা ব্যাপার তোমাদেরকে বলি, পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যক্তির ওজন, ধরো ওজন তো W, তার ভর একটা থাকবে, আবার এই এই g এর মান কিন্তু 9.8। এই 9.8 এর মানটা কিন্তু আমরা যেমন 1 ধরি, কিছু কিছু জায়গায় কিন্তু 1 না, এটা মেরু অঞ্চলে সবচেয়ে বেশি g এর মান, মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি। এর জন্য তোমার বলা হয় যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তু মান সমান হতে পারে না। ধরো আমার ওজন এখানে কত, আমার ওজন চাঁদে ঠিক থাকবে না, বাড়বে কমবে। সো ভাইয়া দেখো তারপরে যাও, তারপরে হচ্ছে পাঠ 7 ও 8 এ দেখো লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য, অর্থাৎ ওজনহীনতার অনুভূতি। আমরা যে এই যে উঠি না, আমরা ধরো লিফটে উঠি, আমরা অনেকে লিফটে উঠছি, যে লিফটে উঠলে দেখা যায় আমরা যখন উপরে উঠি তখন কিন্তু আমাদের কোনো ওজন অনুভব হয় না। এটা কেন হয় না ভাইয়া? কারণটা কি জানো তোমরা? কারণটা হচ্ছে W = দেখো স্থির লিফটের ভিতরে একজন আরোহী লিফটের মেঝের উপর তার প্রকৃত ওজনের W = mg বল প্রয়োগ করে, অর্থাৎ সে তার যে মোট ওজন আছে সেটা সে প্রয়োগ করে। সো তারপরে দেখো, তারপরে দেওয়া আছে যে লিফটের মাঝে বা তলদেশেও আরোহীর উপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল ক্রিয়া করে। অর্থাৎ যে নিউটনের একটা সূত্র আছে যে হচ্ছে তোমার এভরি মানে প্রতিটি ক্রিয়ারই একটি বিপরীত ক্রিয়া আছে, এই ব্যাপারটা কাজ করে। যখন ওটাকে বিপরীত ভাবে ক্রিয়া দেওয়া হয় তখন ধরো এর নিচে বল আসলো, আমরা বল দিচ্ছি, অর্থাৎ সে বল সমান। সমবেগে গতিশীল লিফটে অনুভূত ওজন, উপরের দিকে ত্বরণযুক্ত লিফটে ওজন, এগুলো তোমরা পড়ে নিবা, পড়লে বুঝতে পারবা। নিচের দিকে ত্বরণযুক্ত লিফটে ওজন, আর মুক্তভাবে পরিণত লিফটের ভিতরে ওজন খুব একটা নাই। এখানে এই অধ্যায়ের ভাইয়া সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে এই সূত্রটা। এই সূত্রটা যদি না পারো তাহলে তোমার এই অধ্যায় পড়ে কোনো লাভ নাই। আর যদি এই সূত্রটা পারো তাহলে তুমি এই অধ্যায়ের বস, সেলুট বস। আজকে এই পর্যন্তই ভাইয়া। সো নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রাখি, বিদায়, আলবিদা।